ঈদকে ঘিরে জমে উঠেছে নতুন টাকার বাজার। এই প্রথমবার আমরা একই মানের দুই ধরনের নোট বাজারে দেখতে পাচ্ছি। তাই নতুন এই টাকাকে নিয়ে কি বলছে দেশের মানুষ, চলুন জেনে নেওয়া যাক। এই ৫ টাকার নোটের বান্ডিল কিনতেছি আমরা ১৫০ টাকা করে এক বান্ডিলে। ৫ টাকারটা নিচে আপনার ৫০০তে ৬৫০ টাকা, ১০০০ ১৩০০ টাকা, আর ১০ টাকারটা নিচে ১০০০ ৪০০ টাকা। নতুনটা ২০-৩০ টাকা বেশি, ওইটা ২০-৩০ টাকা কম। খুবই ভালো লাগতেছে নতুন টাকা কেনার পরে। এগুলা হয়তো ঈদ উপলক্ষে দেশে যাব, হয়তো ভাই বেড়াদের আত্মীয় স্বজন যারা আছে তার ছোট বাচ্চাদেরকে দিব। এটা কিনছি এখন আর নতুন প্রজন্মের যে টাকাটা ওইটাই আমরা এখানে আবু সাইদের দেখা আছে, ছবিটা আছে, বা নতুন প্রজন্মের যে টাকাটা ওইটাই আমরা কিনছি। এটা বাচ্চাদের দিলে খুব খুশি হবে, এই জন্যই কেনা হবে। আমি নতুন টাকা এক্সচেঞ্জ করছি আমার ওয়াইফের জন্য, প্লাস হচ্ছে আমার ছোট বোন আছে, ওদেরকে দিব আর কি। সালামি দিতে ভালো লাগে, এই জন্য ওদেরকে দেওয়ার। ১০ টাকার নোট নিলাম এক্সচেঞ্জ করে, ২০ টাকা নিব, ৫০ টাকা নিব। এই ৫ টাকার নোটের বান্ডিল কিনতেছি আমরা ১৫০ টাকা করে এক বান্ডিলে। ৫০০ টাকায় ১৫০ টাকা, মানে হাজারে লাগতেছে আমার ৩০০ টাকা বেশি। ১০ টাকার নোট কিনতেছি হাজারে লাগতেছে ৪০০ টাকা বেশি। এই টাকাটা আমরা কিনতেছি মূলত নতুন টাকা। আমরা যখন গাড়িতে চলাফেরা করি, আমরা যখন ওই গরিব যারা আমাদের কাছে টাকা নিতে আসে ওদেরকে দেই, নতুন টাকাটা দিলে ওরা অত্যন্ত খুশি হয়। নতুন ঈদে দিব, এই জন্য খুশি হবে বাচ্চারা, এই জন্য নিয়েছি। মোটামুটি আপনার নতুনটা দেখতে একটু সুন্দর দেখে, যেরকম আছে এটা এই জন্য নিয়েছি। বেচা কিনা মোটামুটি আগের চেয়ে অনেক কম, একটু নিয়ে বাড়ছে। সামনে ঈদ আইতেছে, ওই মৌসুমে বাড়বে। পুরাতনটা আর নতুনটা এক সমানই যায়। নতুনটার মান ভালো হয় না, অনেকে ওই পুরাতনটাই নিতেছে, ওটা দেখতে আছে মজবুত শক্ত নোট, এই জন্য এটা টানতেছে বেশি। সমান না, ২০-৩০ টাকা ডিফারেন্স আছে। নতুনটা ২০-৩০ টাকা বেশি, ওইটা ২০-৩০ টাকা কম। এটা আপনার ১০ টাকা নোট নতুনটা ১,০০০ নিলে ৩৫০ টাকা বেশি, আর ৫০ টাকা নোট ৫,০০০ নিলে ২০০ টাকা বেশি। ২০ টাকার নতুনটা ২,০০০ টাকা ৪০০ টাকা বেশি। পণ্য দুটোটা মোটামুটি হয়, কেউ ভয় নেয় না নতুনটা চলে না চলে, পুরানটা নেই, আবার কেউ শখে নি নতুনটা, এরকম আর। এই টাকা যদি ব্যাংকের থেকে পাইতাম তাহলে গুলিস্তানে এখানে আমার টাকা নিতে আসা লাগতো না। এখানে টাকা নিতে এসে আমি এক তো ড্যামারেজ দিচ্ছি, আর তো জার্নিং করে আমি অনেক দূর থেকে আসছি। আমি এসেছি সাভার নবীনগর থেকে, জার্নিং করে এখানে শুধু এই টাকার উদ্দেশ্যে আমি এসেছি। এক তো জার্নিং করলাম, যদি ব্যাংকে পাইতাম আমার পার্শ্ববর্তী ব্যাংকের থেকে, যে বিভিন্ন ব্যাংক যে আছে, তাহলে কিন্তু আমার এত দূর আসা লাগতো না। ব্যাংকের না পাওয়ার কারণে এখানে আসলাম, আসাতে কষ্ট না। দ্বিতীয় কষ্ট হইলো, এখানে আমি ৮-১০ হাজার টাকা নিব। ৮-১০ হাজার টাকায় হাজারও যদি ৩০০ টাকা ৪০০ টাকা করে যায়, তাহলে কত টাকা আমার লস হলো। এই টাকাটা যদি আমি লস না করতাম, এই টাকাটা জাকাত বলেন, গরিব মানুষের হক বলেন, ওই টাকাটা কিন্তু ওরা আরও বেশি পাইতো। যদি আমার এখানে ২,০০০-৩,০০০ টাকার টাকা কিনতে চলে যায়, এই টাকাটা গরিবের হক, এই টাকাটা সিন্ডিকেট বাজারে চলে যায়। এই সিন্ডিকেটটা ভেঙে আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দিকটি অ্যাকশন করে, যে ব্যবসায়ীরা আছে ওদেরকে ব্যাংকের থেকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করবে।